জিনিসের উপর দাম থাকে, অনেক জায়গায় দেখি 500 টাকা 400 টাকা কেজি বিক্রি হয়ে যায়, কিন্তু সব জায়গায় তো সব রকম হয় না। তো আপনাদের কীরকম 200 থাকবে না 300 থাকবে দাম? নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারা রসিক ও কারা প্রেমিক ও মুরগ রসিক ও মুরগ প্রেমীদেরকে আজ আমি একটা সুখবর দিতে চলেছি। সেটা হচ্ছে আমাদের ফাগুনের 7-8 মুরগ লড়াই কীভাবে উৎপত্তি হয়েছিল, আর এখানে কেমন মুরগের লড়াই হয়, আর কোন কোন জায়গা থেকে লোক আছে, সমস্ত তুলে ধরবো। আর এখানে আমাদের পালগা মেলা কমিটির সদস্য যারা রয়েছে, এনাদের কাছ থেকে এই মেলা সম্বন্ধে 2-4 কথা বলার জন্য অনুরোধ করবো। একটু আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে চন্দ্রকান্ত মাহাতো। আচ্ছা, গ্রাম? পালগা। পালগা থানা? থানা হুড়া। আর জেলাটা? পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনাদের গ্রামে ছৌ নাচের দল আছে নাকি? ছৌ নাচের দল আছে। কি দলটার নাম কি আছে? কৃষ্ণকালী সমিতি। আচ্ছা, সমিতি। আচ্ছা, যাই হোক, তো আপনাদের এইখানে মানে মোরগ লড়াইটা ফাগুনের 7-8 মানে আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত সুনাম বিখ্যাত যাকে বলা হয়। তাতে আপনাদের এখানে মোরগ লড়াই কেমন ভাবে উৎপত্তি হয়েছিল আর কিভাবে পরিচালনা হয়ে আসছে এখন? ওটা আমরা যখন ছোট ছিলাম, বুঝলে, আমার তখন অত জ্ঞান নাই। আচ্ছা আচ্ছা, তখন বুড়ার আর কি গিয়েছিল বাড়িয়ার থান। আচ্ছা, বাড়িয়ার থানটা কোন দিকে? ওই কাঁসাইয়ের ওই ধারে। কাঁসাইয়ের ওই ধারে মোরগ লড়াই? হ্যাঁ, কয়রা পানসার এই ধারে। আচ্ছা, ওইখানে মোরগ লড়াই করতে গেছিল। তাতে ওইখানে কি হয়েছিল আর কিভাবে এখানে উৎপত্তি হলো মোরগ লড়াই? তখন ওরা ওইখানে আর কি জোড়া ঠিক মতো পায় নাই, হয়তো দেও নাই। তখন আস্তে আস্তে ওটা অন্ধকার হয়ে গেল, কোথাও রাত ছিল, তখন একখানে সেই এই পাশাপাশি গ্রামের লোকগুলো সব একখানেই ছিল। আচ্ছা আচ্ছা, সেই ঘোড়া ফোড়া ছিল, তো ওরা সেই হিসাবে গেছিল ওইখানে। আচ্ছা, ওইখানে মানে বড় লড়াই? বড় লড়াই ছিল। আচ্ছা, ওইখানে মোরগ লড়াই করতে গেছিল। তাতে এনারা জোর পায়নি আপনাদের মানে দাদু কাকু জেঠা জেঠি যা আছে? হ্যাঁ, পাশাপাশি গ্রামের ছিল আরো। আচ্ছা, তখন ওনারা কোনো সিদ্ধান্ত লয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত। কোন কোন গ্রামের লোক ছিল একটু বললে খুবই ভালো হয়। হ্যাঁ, আমাদের পালগাছ ছিল, এই জোড়গোড়া ছিল, এই ফুফন্দি ছিল, গরুর বসা ছিল, ডমনকিয়ারি ছিল, সামেরডি, মানে এই গ্রাম চাঁদারডি। মানে এই গ্রামের লোকগুলা যৌথ হয়ে আপনাদের এখানে মেলা আমরা এখানে করা যাক, আমরা আর যাবো না ওইখানে। আচ্ছা, ওইখানে যাবো না, সেটা ওই দিনেই করবো আমরা। ওই দিনেই? হ্যাঁ। তাহলে তখন থেকেই মানে ফাগুনের 7-8 মানে ধার্য করা হয়েছে। আচ্ছা, তো আপনাদের এখানে মোরগ লড়াইয়ে মানে প্রাইজ আড়িলেই কি আর না আড়িলেই কি? এমন এমন মোরগ আছে যারা প্রথমে আড়তি ছিল, প্রথমে আড়িছি আমরা। আচ্ছা, এখনো আড়া থাকে? এখনো আড়া থাকে, না থাকা বলা যাবে না। এখন হয়তো প্রাইজ না দিও, আমাদের প্রচুর ভিড় হয়, তখন বলে প্রাইজ না দিলেও আর আমাদের আদায় করতে পারে না। মাসুল টাসুল আমরা লি নেই। আপনাদের আসলে তো কোনো মাসুল নাই না? সব আসলে দেখি মাসুল 50 টাকা 20 টাকা 30 টাকা অনেক জায়গায় হতে থাকে, কিন্তু আপনাদের এইখানে আসলে মানে 7 আর 8 মানে পয়সার কোনো পয়সা মানে পার ছাড়ানি পয়সা লাগে না। আর আপনাদের এত পরিষেবা দেন, বিশাল ব্যাপার। তা আপনাদের এখানে মানে কি বল দেবো, আপনার খাবার জিনিসের উপর গত বছর আমি কমপ্লেন শুনেছি যে মনমানি ভাবে পয়সা আদায় করে নিতেছিল মানে দোকানদার গেলেই। তো আপনারা এই বছর কি করবেন? ওটা এই বছর ওটা ইয়া করা হচ্ছে যে টার্গেট লিয়া আছে যে যাতে অত 5 টাকা থাকবে। মানে বেশি দামে কেউ কোনো জিনিস কিছু করতে পারবে না, তাই তো? মানে যা থাকবে সবার মানে সব জায়গায় যে দামে চলে সেই দামে বিক্রি করতে হবে, মানে নির্দিষ্ট রেট বাঁধা হবে। তো আপনাদের এখানে জলের ট্যাঙ্কার থাকে প্রতি বছর? তো এই বছর থাকবে মানে ফ্রি? আপনাদের অ্যাম্বুলেন্স থাকবে? ডাক্তার, অ্যাম্বুলেন্স, মানে ফার্স্ট এড চিকিৎসা যেটা করতে থাকে ওইটা আপনারা করে দিবেন। যদি বাই চান্স কারো চোট ঘাট লাগে যায়, কিছু অসুবিধা হয়, চক্কর খেয়ে পড়ে যায় রোদের দিন, তো তাহলে তাকে ফার্স্ট এড যেটা করা হয় সেটা আপনারা ব্যবস্থা দিবেন। আগে তো প্রশাসন ছিল না। আচ্ছা, প্রশাসন নিয়ে করা হয়? হয়তো নাই। আচ্ছা, আগে যখন বলে যে কীভাবে মেলাটা ইয়ে করা হয়, পরিচালনা করা হয়, এত ভিড়। আচ্ছা আচ্ছা, তারপর থেকে প্রশাসন নিজের ডাকে, থানায় ডাকে আমাদেরকে বলেছিল। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কিছু ভলেন্টিয়ার ইয়ে থাকবে, সিভিক ভলেন্টিয়ার। আপনারা এখানে কাজকারকে কিভাবে ঢুকতে দেন? আপনারা ব্যাচ করেন? ব্যাচের সিস্টেমটা আধার কার্ড লিয়া হয়। এটা আধার কার্ড লিয়া হয়। বিষাক্ত কাজ ব্যবহার করলে সে ধরা পড়বে, তার জন্য তার জরিমানা হবে। হ্যাঁ, যাতে বিষাক্ত কাজ ব্যবহার না হয় তার জন্য আধার কার্ডটা মোটা লিয়া হয়। মানে আধার কার্ড নাম জেরক্স বা নাম্বার নিয়ে ওনাকে ব্যাচ দেওয়া হয়। এবার কোনো মানে কাজকার যদি ওই কাজকারের নামে কমপ্লেন করা হয় তাহলে ওনাকে ধরা হবে। তাতে যদি ওনার কাছে কোনো কিছু কেমিক্যাল জাতীয় পাওয়া যায় তাকে জরিমানা বা কিছু শাস্তির ব্যবস্থা হবে।
আচ্ছা, আর কিছু সিসি ক্যামেরা থাকে, সাইকেল স্ট্যান্ড থাকে, সাইকেল স্ট্যান্ডও থাকে, গাড়ি স্ট্যান্ডও থাকে, ওইগুলা কিন্তু পয়সা লাগে। পয়সা লাগে। ওগুলা সামথিং মানে যে সব মেলায় নিচ্ছি এইভাবে। মানে আপনাদের যা সাইকেল স্ট্যান্ড বা মোটর সাইকেল স্ট্যান্ডে যা পয়সা ইনকাম হয়, এই যে আপনাদের মোটর সিম মড়প তৈরি হচ্ছে, এইখানে কাজে লাগাই। আর এই মেলা থেকে যা আয় হয় এই মানে আপনাদের মেলাতেই কাজে লাগে, তাই তো? আচ্ছা, তা আপনাদের নাকি সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে কে বছর শুনছি? থাকবে থাকবে এটা। থাকবে মানে যদি কোনো কিছু যদি হয়ে যায়, কারো চুরি চান্ডাল এই ব্যাপার কিছু হয়, সিসি ক্যামেরা চোখে যদি পড়ে তো আপনারা যতটা পারবেন ওনাকে সাহায্য করবেন, তাই তো? হ্যাঁ মেলার মধ্যেও থাকবে বা আসরও থাকবে? হ্যাঁ, দুটো থাকবে। আচ্ছা, তা আপনাদের এখানে আসতে গেলে একটু দিক নির্ণয়টা কিভাবে আসবে, মানে রাস্তাটা? পাশে আসতে গেলে লালপুর থেকে ঘোড়া আসতে পারো, লালপুর ঘোড়ার থেকে 3 কিলোমিটার, লালপুর থেকে 3 কিলোমিটার। তবু এখন তো আর টোটো আছে, টোটো বা ছোট গাড়ি অনেকেই ইয়ে করে আর কি। আচ্ছা, মানে লালপুর দাঁড়ায়ও থাকে, হুড়ায় দাঁড়ায় থাকে, হ্যাঁ। হুড়া নিমতল আর এদিকে আছে হুড়া লালপুরে মোড়ে, মানে উত্তর মুখে আলাই হয়েছে। আর এবার কাশীপুর দিক থেকে যদি আসে, যারা দূর দূরান্ত থেকে যারা আছে, যারা দূর দূরান্ত ট্রেনের মেল আছে, আদ্রা যেমন স্টেশন, আদ্রা থেকে নেমেও গাড়ি পেয়ে যাবে। তবে এখন ব্যাপার হচ্ছে প্রত্যেকে গাড়ি যেমন ঝাড়খণ্ড বা এই মেদিনীপুর দূরের লোক তো। আমি শুনেছি গত বছর না তার আগের বছর তামিল থেকে লোক এসেছিল, ওনাদের কেন কি বিশাল পরিষেবা দিয়েছিলেন, ক্যাম্প করে দিয়েছিলেন শুনেছি, ক্যাম্প করে দিয়েছিলেন, প্লাস ওনাদের যে খাবার রুটি যা হোক যতটুকু পাইছিলেন খাওয়াইছিলেন। উড়িষ্যা থেকে আর আছে। যারা মানে বাইরের থেকে আসবে, মানে আমাদের ভিন্ন রাজ্য থেকে, আমাদের বেঙ্গলের বাইরে থেকে, তাদের জন্য আপনারা পরিষেবাটা দেন, তাই তো? থাকার ব্যবস্থা দিয়ে মানে ক্যাম্প করে দেওয়া হয়, ক্যাম্পে মাঠের মধ্যে থাকুন, আর যদি কেউ কিছু খাবার না ব্যবস্থা থাকে হোটেল থেকে আপনারা মাঙাই দিন, তাই তো? আচ্ছা, আর যা হলো আপনাদের যদি খাবার কিছু খায় তাদেরকে আপনাদের খাবারই খাই, আর যদি বাইরের খাবার করতে গেলে ওনাকে খরচাটা ওনাকে করতে হবে বাইরের খাবারে, তাই তো? মানে আনে দেওয়া ডেলিভারির দায়িত্বটা আপনাদের থাকে। আচ্ছা, এই তো আপনাদের এখানে কখন থেকে মোরগ লড়াইটা শুরু হয়, মানে সকাল থেকে টাইম? সকাল থেকে আসার 8টার থেকে। 8টা থেকে? 8টা থেকে শুরু হয়ে যায়, বন্ধ করার সময় করে সন্ধ্যা, মানে অন্ধকার হয়ে যায়, তাও তবু লাইট দিয়েও মোরগ লড়াই চালু করে। করতে বাধ্য। মাধ্যমগুলো অনেকে তো এমন হয় জোড়া করেছে না, পয়সা হয়নি আর কি, তো কি করবে, বাধ্য করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, লাস্ট প্রশ্ন যেটা, এই মেলাটা আপনাদের কত পুরনো বা কতদিন ধরে হয়ে আসছে? অনেক মোটামুটি 50 বছরের বেশি হবে, কারণ আপনাদের এখন জন্ম মানে হয়নি, আমাদেরও জন্ম হয়নি, আমরা শুনে আসছি, আমাদের জন্ম হয়নি, আমরা শুনে আসছি যে এখানে পালগাই মেলা একটা বিখ্যাত, বহুত দিন ধরে, মানে কতদিন হচ্ছে আমরাও যাইনি। 60 বছর হবে কি মেলাটা? আপনার 60 বছর? না, 60 বছর হবে কি মেলাটা? মেলাটা 60 বছর। মানে 60 বছর পুরনো মেলায় হবে কি? আচ্ছা, সে বড় কথা লয় বা মানে পুরনো কথা লয়, আরো পুরনো মেলা আছে, হয়তো এত বড় হয় নাই বা ছোট হয়। আচ্ছা, আরেকটা কথা বলতে চাইছি যে আপনাদের এখানে মোরগ লড়াই চলাকালীনে মানে যদি কোনো বাই চান্স ঝুট ঝামেলা হয়ে যায়, তাদের বিচারটা কিভাবে করেন আপনারা? ঝুট ঝামেলা অত আমাদের একটা হয়নি, এখনো পর্যন্ত হয়নি, তারপর বলা যাবে কি না। আমাদের কমিটি সবাই তো দেখছে। আচ্ছা এটা ন্যায্য বিচার দাঁড়ায় সেটাই করা। আচ্ছা ওখানে শেষ করি আমরা। এখানে যা হইল না। আচ্ছা, মোরগ লড়াই চলাকালীন হয়তো কেউ উঠাই নিল, আমারটা লাগছে, আমারটা না মরে না, গেছে। সঙ্গে সঙ্গে আমরা ওখানে পয়সাটা করতে আনি, ডাকি আনি পয়সাটা করা। আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আরেকটা জিনিস, খাবার জিনিসের উপর দাম থাকে, অনেক জায়গায় দেখি 500 টাকা 400 টাকা কেজি বিক্রি হয়ে যায়, কিন্তু সব জায়গায় তো সব রকম হয় না, তো আপনাদের এখানে কীরকম 200 থাকবে না 300 থাকবে দাম? 200 টাকা। না বেশি, 300। ওইটা 300 টাকার বেশি বিকা যাবে না? হ্যাঁ, 300 বেশি বিক্রি যাবে না। সে যেই হোক, মানে কমিটিকে যদি এসে কমপ্লেন করে যে 300 টাকার উপরে বিক্রি করছে, তাকে আমাদের কমিটি ধরবে বা তাকে বিক্রি করতেই বন্ধ করা হবে মেলায়, তাই তো? তো যাই হোক, আমাদের পালগার এই 7-8 যে মেলা ছিল, এই ব্যাপারে 2-4 কথা জানলাম, আর এনাদের মেলা কীভাবে তৈরি হয়েছিল বা কীভাবে শুরু হয়েছিল সমস্ত বিবরণ তুলে ধরা হলো। আর এই আসরে দুটো এখন মাঠ হয়, একটা হয় জোরগড়ার তরফ থেকে, একটা হয় পালগার তরফ থেকে। তো আমি এই দুটো মাঠেই দেখাবো যে পাশাপাশি যে মোরগ লড়াই হয়। তো আপনাদের এই মাঠ দুটোর মধ্যে কোন মাঠটা পুরনো? জোরগড়ারটা পুরনো না আপনার দিকেরটা পুরনো? মাঠটা অরিজিনাল পুরনো, ওই পাশটাই পুরনো মাঠ। মানে জোরগড়ারটাই পুরনো মাঠ, আর আর কিন্তু আপনাদের নামেই পরিচালনা হয়।
আমি অনেক লোককে জিজ্ঞেস করি যে ফাগুনে 7-8 দিনে জড়গড়া মেলা দেখতে যাবে, বলছে না আমরা যাবো না, পালগা মেলা দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু দুনিয়ার লোক জানে পালগা। ওই লোকগুলো জানে না যে কোনটা জড়গড় আর কোনটা পালগা, আর কোন দিনে ওই লড়াইগুলো মেলা সেটাই তো একটাই জানে। না, বড় মেলা। আচ্ছা, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর আপনাদের সবাইকে আমরা আসার জন্য অনুরোধ করব আমাদের এই মেলাতে। আমাদের মেলায় যে পরিষেবা থাকে হুড়া থানার মধ্যে, এখন অবধি কোথাও এই পরিষেবাটা দিতে পারে নাই। সবার জন্য পাহুড় ছাড়ানি ফ্রি থাকে, আর আমাদের এই জলের জন্য জলের টাঙ্কা দিয়ে থাকে গরমের দিনে, গরমের দিয়ে তাই তো জল টাঙ্কা দিয়ে। আর এখানে পালগা ঢোকার মুহূর্তে ডান সাইডে একটা এনাদের শিব মন্দির তৈরি হচ্ছে, আপনারা দেখবেন যে শিব মন্দিরটা কীভাবে হচ্ছে না হচ্ছে। আর যদি আপনারা কিছু আর্থিক সাহায্য করতে পারেন অবশ্যই সাহায্য করবেন। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার, জোহার। আর এনাদের মাঠটার উপর দেখতে থাকুন। নমস্কার। যা শুনলে তা তো বক্তব্যটার মধ্যে বুঝতে পেরে গেলাম। এটা হচ্ছে ফাগুনের 7 আর 8 এই মাঠটাতে হয়, এই দিকটা হয় জড়গড়ার মাঠ। আর এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা হয় পালগার মাঠ, মানে পালগা গ্রামের। কিন্তু পুরনো মাঠ হচ্ছে এইটাই, পরা করেছে ইয়ারা পালগার। এই জায়গা এটা হচ্ছে হুড়া থানার মধ্যে, আর এটা হয় কাশীপুর থানার মধ্যে, এই দুটো আই হয়। তো ওইদিকে যে বনটা দেখতে পাওয়া যাচ্ছে, একটু জুম করে দিচ্ছি হালকা, এই বনটায়ও মুরগা ভরে যায়, মানে বুঝতে পারছি কত দূর। এই সাইডে বনটা আছে, এই বনটাও ভরে যায়, কোনো ব্যাপার নেই। আর এখানে এই যে এই ঢিপটি আছে তার অপারটাই থাকে তপন মাহাতো ইউটিউবার, ওর বাবা ওর ভাই কাঁদি বাঁধার জন্য এইখানে থাকে। আর অপু সিং আর মিঠু সিং যাকে চিনি তারা থাকে এই জায়গাটায়। এই গাছটা আছে, পলাশ গাছটার নিচতে থাকে, ওইখানে করমজা গাছই লেগেছে। আর স্বপন মাহাতো আঁকড়ো এই কুণ্ডে থাকে, মানে মুরগা রাখে ওরা। আমি প্রায় বছর ধরেই আসছি। তো এনাদের গ্রামবাসীর কাছে যে সাক্ষাৎকারটা শুনলে আরও কিছু যদি নতুন জানা হয় তার পরবর্তী ভিডিও জানাবো, লড়াই 2-3 দিন আগে অবধি। আমাদের পালগা একটা দুর্দান্ত মেলা ওঠে পালগা। আর ওইখানে যে একটা এই ল্যাম্পপোস্টার পাটটা ওই গাছটার নিচে হাট হয়। মুরগা যদি কেউ না আনো তা ওইখানে মুরগা পাবে রোডের ওপারে। আর এইদিকে যে পার্কিংটা এলাকাটা হয় এই রোডটার পাটটায় যে পার্কিংটা হয় সেটা বিশাল ব্যাপার, মানে গাড়ি 4 চাকা সব রকমের থাকে। আর যদি সবাই গাছতলে মুরগা রাখতে চাও তাহলে কিন্তু সকালবেলায় আসতে হবে, মানে 8টাকে এখানে ঢুকে যেতে হবে, তাহলে গাছতল যদি পায় তো পাবে, নাই তো এই ফাঁকা ডাঙায় এই রোদে বুঝতে হবে। দেখছো তো কী অবস্থা রোদ এখন, এই রোদের মধ্যেই তখন বানতে হবে। আর আমাদের মুরগা আমরা রাখি ওই অপু সিং যেখানে আছে ওইখানে করমজাতল, আমাদের ওই লোকাল টুকুটা ওই দিকটা থেকে লোকাল এগুলো। আর বাঁকুড়া এই কী বলে বিসপুরিয়া লোকগুলা এই খেতলার এগুলাতে থাকে, মানে যে লোকগুলা চিনি জানি জেলাকে 1-2 লোক জিজ্ঞাসা করলে বুঝে। আর এইগুলো সব বাইরের মাল থাকে, বাইরের বলতে ঝাড়খণ্ডের দিকে হলো ওই বন, ঝাড়খণ্ডের মুরগার সঙ্গে জোর করতে গেলে ওই বন, আদ্রার সঙ্গে জোর করতে গেলে ওই তাল গাছ আছে, দাঁড়া এই তাল গাছের নিচে আদ্রা সাইডের লোক ওয়ার থাকে, ওই দিক থেকে আসে কাশীপুরে। তো এই মাঠটা এই তক্কই হইলো, এখনও কাজ শুরু হয়নি, ফাগুনের 7 আর 8 হবে। তো এই যে আমাদের দাদারা যে বক্তব্য দিল, এই বক্তব্য শুনে চলে আসবেন। রাস্তা তো সব কিছু বলে দিল, তার মধ্যে আমি একবার রাস্তাটা বলে দিচ্ছি যে এইটা হচ্ছে কাশীপুর আর হুড়ার রোড, মেন রোড। এই সাইড হচ্ছে কাশীপুর। তো কাশীপুর দিক থেকে আসতে গেলে এই হুড়া এই দিকটা, তো এই হুড়ার এই দিক থেকে আসতে গেলে আছে হুড়ার নিমতল বা লালপুর কলেজ মোড়ের আগেটায় বাঁ দিকে নিতে হবে, বা লালপুরের মোড়েও বাঁ দিকে নিলে হাতিমারা গ্রামের ভিতর দিয়ে আসে একদম ডাইরেক্ট পালগায় উঠবে। আর নিমতলের মোড় থেকে যদি আসা হয় তো ওইখান থেকে ওই মেন রোডে সোজা 2-3 কিলোমিটার হবে একদম পালগা। আর এদিকে কাশীপুর থেকে আসতে গেলে গামারিকুড়ি একদম চলে আসবে। তারপরে ডমনকিয়ারি এদিকে আছে, যেমন শিলিবাড়ি এদিকে হ্যান ত্যান এদিকে যে রাস্তাটা আছে এইটা দিয়ে আসা যাবে। তো যাই হোক, এবছর 2026-এ কেমন কি প্রাইজ থাকবে সেটা তো জানিয়ে গেলেন। তো প্রাইজগুলাও ভালোই থাকে। আর মুরগা কিন্তু এমন কোনো মুরগা নেই যে জোর হয় না, এবারে সব মুরগারই জোর হয়।